এখন হাসনাত আব্দুল্লাহ তো সাবলটান না, নাবিলা ইদ্রিস সাবলটান না, সাদিক কায়েম সাবলটান না, এরা তো ভিআইপি মর্যাদায় গত 2-3 বছর ধরে ধাপিয়ে বেড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহ, সাদিক কাইয়ুম, নাবিলা ইদ্রিস আরো কয়েকজন ওইখানে ডিবেটের জন্য গেছে। সেখানে নাবিলা ইদ্রিস একটা ছোট করে লিখছে যে সাবলটান ইজ স্পিকিং, মানে সাবলটানরা এখন কথা বলা শুরু করছে। সাবলটান বলতে নাবিলা ইদ্রিস বলেছে, নাবিলা ইদ্রিস বলছে। সাবলটান বলতে উনি, আমি যেটুকু বুঝছি যে নিজেকে হাসনাত আব্দুল্লাহ একজন রাজমিস্ত্রির ছেলে, আচ্ছা আচ্ছা, তাকে সাবলটান মনে করতেছেন। উনি কি আসলে সাবলটান কিনা? ক্যান সাবলটান স্পিক, এটা একটা প্রসঙ্গ সম্পূর্ণ ভিন্ন জিনিস। এখানে প্রথমেই বলি যে গায়ত্রী, ওই একটা প্রবন্ধ আছে গায়ত্রী চক্রবর্তীর, ক্যান সাবলটান স্পিক। রণজিৎ গুহর নেতৃত্বে ভারতের ইতিহাসে রণজিৎ গুহরা বলে যে এই ইতিহাস হচ্ছে আসলে শুধুমাত্র রাজরাজরাদের ইতিহাস, শাসন ক্ষমতার ইতিহাস, আমাদের এলিট শ্রেণীর লেখা ইতিহাস। ফলে সাবলটানদের ইতিহাস এখানে নেই। সাবলটান কোনটা? সাবলটান হচ্ছে যে নিম্নবর্গ একেবারে, যেমন কৃষক, জোলা, তাঁতি, জেলে, যারা বিভিন্নভাবে বঞ্চিত, যারা কথা বলতে পারে না, যারা ক্ষমতার এবং শোষণের শিকার, এটাকে সাবলটান গ্রুপ বলছে, হচ্ছে নিম্নবর্গের মানুষ। নিম্নবর্গের মানুষের ইতিহাস এখানে নাই। তারা একটা প্রকল্প নেন, গায়ত্রী এটার মধ্যে ছিলেন। আমি যতদূর জানি গায়ত্রী রণজিৎ গুহরের শিষ্য ছিলেন, পরে আবার দেরিদার শিষ্যত্ব নিয়েছেন। গায়ত্রী একসময় আবার এটা নিয়ে প্রশ্ন তোলে, সরাসরি না, কিন্তু গায়ত্রী বলে যে ক্যান সাবলটান স্পিক, সাবলটান কি কথা বলতে পারে? তার বক্তব্য হচ্ছে সাবলটান কথা বলতে পারে না। এটার আবার আরেকটা ইতিহাস আছে, এই প্রসঙ্গে না, সেটা হচ্ছে সতীর কথা আপনারা শুনেছেন, যে সতী দাহ ছিল না একটা, যে হাজবেন্ড মারা গেলে তার বউ আত্মাহুতি দিত, আগুনে পড়ে যাবে। ব্রিটিশে এসে এই আইনটা বন্ধ করে বর্বর একটা হত্যাকাণ্ড বন্ধ করে ব্রিটিশরা বলে এটা। তো গায়ত্রী বলছেন যে সতী তো নিজের কথা বলে নাই, ব্রিটিশরা বলেছে। এবং এই প্রসঙ্গে সে বলছে যে সাবলটান গ্রুপ কথা বলতে পারে না, সাবলটান হচ্ছে সাপ্রেসড, অবদমিত, তাদের পক্ষে আরেকজন কথা বলে। এখন হাসনাত আব্দুল্লাহ তো সাবলটান না সেই অর্থে, নাবিলা ইদ্রিস সাবলটান না, সাদিক কায়েম সাবলটান না, এরা তো ভিআইপি মর্যাদায় গত 2-3 বছর ধরে ধাপিয়ে বেড়াচ্ছে। তার আগে ঢাকা ইউনিভার্সিটির মতো অথবা এরকম বড় বড় বিশ্ববিদ্যালয়ে এরা পড়াশোনা করেছে। এরা হচ্ছে পড়াশোনার সবচেয়ে অগ্রসর যে জায়গাটা এবং সুবিধাবাদী যে জায়গাটা, সেই জায়গায় ওরা থেকেছে, পড়াশোনা করেছে, পড়াশোনা করে গেছে। ফলে এরা সাবলটান না কিছু, মানে এখনকার তাদের রিপ্রেজেন্টেশনটা, তাদের ব্যাকগ্রাউন্ড সাবলটান। তার বাবা যদি রাজমিস্ত্রি হয়ে থাকেন তাহলে উনি হয়তো সাবলটান, কিন্তু হাসনাত আব্দুল্লাহ তো সাবলটান না। ফলে নাবিলা ইদ্রিস আসলে সাবলটানকে কিভাবে বুঝেছেন এবং ক্যান সাবলটান স্পিক কী অর্থে উনি বুঝেছেন কিংবা পড়েছেন কিনা, সেটা আমি বুঝতে পারছি না। এনারা সাবলটান না, এটা মাথায় রাখতে হবে। কোনো অবস্থাতেই সাবলটান না। এরা হচ্ছে এখন গত 2-2.5 বছর ধরে, গত 1.5-2 বছর ধরে সবচেয়ে সুবিধাবাদী যে গ্রুপটা আছে তাদেরই অংশ এরা। হাসনাত আব্দুল্লাহ এমপি, তাই না, পার্লামেন্টের একজন সম্মানিত সদস্য, খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং তারা হচ্ছে ভিআইপি মর্যাদায় সারা দেশে ঘুরে বেড়ান। তারা সাবলটান হবেন কেন? এটা এই বক্তব্যটাই ঠিক না। এটা নিয়ে অনেক কথাবার্তা দেখি আর কি।